এই অসহায় ছোট সামুদ্রিক কচ্ছপটি কোনোভাবে নদীর শুকনো চরে আটকে পড়েছিল। ভাগ্য ভালো যে ঠিক সময়ে এই যুবকটি সেখান দিয়ে যাচ্ছিলেন এবং কচ্ছপটিকে দেখতে পান। কচ্ছপটির গায়ের শুকনো চামড়া দেখে বোঝা যাচ্ছিল সে হয়তো দীর্ঘ সময় ধরে এখানে আটকে ছিল। আর দেরি না করে যুবকটি পরম যত্নে কচ্ছপটিকে কোলে তুলে নেন এবং কাদা ও ধুলোবালি মারিয়ে সমুদ্রের দিকে ছুটতে শুরু করেন। অবশেষে কাদার জলাভূমি পেরিয়ে তিনি সমুদ্রের তীরে পৌঁছান। পানিতে নামতেই কচ্ছপটি যেন এক নতুন জীবন ফিরে পেল। আনন্দের সাথে নিজের পাখনা নাড়িয়ে সে হারিয়ে গেল সাগরের বুকে। কিন্তু উদ্ধার অভিযান এখানেই শেষ নয়। কিছুদূর যেতেই উদ্ধারকারীরা কাদার নিচে আটকে থাকা শতবর্ষী বিশাল এক মা কচ্ছপকে দেখতে পান। ডিম পাড়ার জন্য গর্ত করতে গিয়ে সে নিজেই কাদার নিচে জীবন্ত কবর হয়ে গিয়েছিল। সবাই মিলে অনেক কষ্টে তাকে টেনে বের করেন, কিন্তু তখনই দেখা গেল এক ভয়ঙ্কর সমস্যা। তাতার মুখ থেকে অদ্ভুত কিছু বের হয়ে আসছে। পানি দিয়ে মুখ পরিষ্কার করার পর দেখা গেল কচ্ছপটি আস্ত একটি মাছ ধরা জাল গিলে ফেলেছে। জালের কারণে সে কিছুই খেতে পাচ্ছিল না। মানুষের সাহায্য না পেলে হয়তো সে মারা যেত। উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সাথে তার মুখ থেকে শামুক, ঝিনুক ও পরজীবী জড়ানো সেই বিশাল জালটি টেনে বের করতে লাগলেন। জালটি বের করার পর ভেতরের দৃশ্য দেখে সবাই চমকে উঠলেন। কচ্ছপটির মুখের ভেতর একটি ধারালো মাছ ধরার বড় হুক বা বড়শি গভীরভাবে গেঁথেছিল। সামান্য একটু ভুল হলেই কচ্ছপটির জীবন চলে যেতে পারত। ব্যথায় মা কচ্ছপটির শরীর কাঁপছিল। এই বোবা প্রাণীটি যে কতদিন ধরে এই অসহ্য কষ্ট সহ্য করছে তা কেউ জানে না। মুখে কাঠের টুকরো দিয়ে, সুতো ধরে, প্লায়ার্স দিয়ে বারবার কোণ পরিবর্তন করে অবশেষে সেই যন্ত্রণাদায়ক হুকটি বের করে আনা সম্ভব হলো। কচ্ছপটি যেন দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তি পেল। স্বস্তিতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। পুরো শরীর ভালো করে পরীক্ষা করে আর কোনো আঘাত নেই তা নিশ্চিত হয়ে উদ্ধারকারীরা তাকে সাগরের পানিতে ছেড়ে দেন। মানুষের একটু সচেতনতা ও ভালোবাসা এই অবলা প্রাণীদের জীবন বাঁচাতে পারে। এই নিঃস্বার্থ মানুষগুলোর জন্য একটি লাইক তো দেওয়াই যায়।